খালেদা জিয়া হাসপাতালে 2 সপ্তাহ পেরোল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। গেল 15 দিন ধরে দেশের মানুষের দৃষ্টি এই হাসপাতালে। লম্বা সময় জুড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এখানে। সবার মনে প্রশ্ন এখন একটি, কেমন আছেন খালেদা জিয়া? খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে প্রায়ই আসছেন দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বাড়ানো হয়েছে হাসপাতালের সার্বিক নিরাপত্তা। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল আজ, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য সবার দোয়া চান মির্জা ফখরুল। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, দল মত নির্বিশেষে। আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে, আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। গেল 6 বছর ধরে নানা জটিলতার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও কয়েক দফা গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তিনি। তবে এ দফায় প্রলম্বিত হচ্ছে সুখবর প্রাপ্তির অপেক্ষার প্রহর। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ রয়েছেন, তার সাথে যুক্ত হব এখনই এবং সেখানকার সবশেষ তথ্যগুলো জানাবো আপনাদের। ফয়সাল, একটু জানতে চাই খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, সেটি আমরা জানাবো যমুনা টেলিভিশনের দর্শকদের। রেজা, মূলত আজকে সকাল থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়টি কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে জানানো হয়নি। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিএনপি কিংবা বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন বা ব্রিফিং করা হয়নি। যার কারণে যদি বলি বেগম জিয়ার আজকের পরিস্থিতি সম্পর্কে আমাদের কাছে সেরকম কোনো আপডেট নেই। যদিও আমরা বিতর্কত সূত্রে কিংবা ডাক্তারদের তার চিকিৎসাধীন যে সকল ডাক্তাররা রয়েছেন তাদের সূত্রে জানতে পেরেছি এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ আগের যে পরিস্থিতি সেখানে রয়েছে। তো এর বাইরে যদি বলি, এই মুহূর্তে কিন্তু হাসপাতালে অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং দলীয় নেতাকর্মী ছাড়াও তার যে বিশেষজ্ঞ যে চিকিৎসক টিম রয়েছেন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে, তারা এখনো পর্যন্ত হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। তবে আমরা শুনতে পাচ্ছি যে হয়তো তারা পরবর্তীতে একটি ব্রিফিং করার কথা রয়েছে, তবে সেটি কখন নাগাদ হবে বা সেটি কারা করবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট তথ্য আমরা পাইনি। তবে যদি তারা ব্রিফিং করে তাহলে সরাসরি আমরা সেই বিষয়টি আমাদের পরবর্তীতে নিউজে জানাতে পারবো। এর বাইরে যদি বলি, খালেদা জিয়ার বিদেশ সফর নিয়েও কিন্তু বেশ কানাঘোষা, কিংবা আপনি জানেন যে দুবারের মতো সিদ্ধান্ত নিয়েও পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। যে মূলত বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনের উপরেই সবকিছু নির্ভর করছে। ডাক্তার যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সিগন্যাল পেলেই হয়তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত ডাক্তাররা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার জন্য তারা আসলে এই মুহূর্তে সেই অনুমতি দিচ্ছেন না। তারা চাচ্ছেন যে আরেকটু স্বাস্থ্যের উন্নতি কিভাবে করা যায়, কিংবা আরেকটু সেটি হলেই আসলে বিএনপির পক্ষ থেকে আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।